হ্যালো আসসালামু আলাইকুম ডিয়ার লার্নার্স, আপনাদের সবাইকে ডেইলি স্টার পত্রিকার অ্যানালাইসিস ক্লাসে স্বাগত জানাচ্ছি। তো আজকে আমাদের হেডলাইনটা হচ্ছে পাসপোর্ট ইন্ডেক্স 2024, অর্থাৎ প্রতি বছরই 3বার বা 4বার পৃথিবীর বিভিন্ন সকল দেশের পাসপোর্টগুলোর র্যাঙ্কিং করা হয়। এই যে পাসপোর্টের র্যাঙ্কিং করা, কোন দেশের পাসপোর্টের অবস্থান কততম, দাম কত বেশি বা কম, সেটা র্যাঙ্কিং করাটাকে বলে পাসপোর্ট ইন্ডেক্স। হ্যাঁ, তো সেখানে বাংলাদেশ ইন বটম 10, বাংলাদেশ হচ্ছে শেষ 10-এর আছে। বাংলাদেশ এরকম সব দিক দিয়ে শেষে না, তো শেষের দিক থেকে 10ম স্থানে আছে। শেয়ার্স 97th স্পট, এবং বাংলাদেশের অবস্থান হচ্ছে 97তম। বাংলাদেশের পজিশন কি? এই স্পট মানে হচ্ছে পজিশন, 97তম পজিশন। কার সাথে আছে বাংলাদেশ? উইথ নর্থ কোরিয়া, উত্তর কোরিয়ার সাথে আছে। তো সহজ কথা হচ্ছে 2024 সালের পাসপোর্ট ইন্ডেক্স অনুযায়ী বাংলাদেশ শেষ 10-এ অবস্থান করছে, এবং বাংলাদেশ 97তম পজিশনে আছে, যেখানে নর্থ কোরিয়া আছে। মানে একটা পজিশন অনেকগুলো রাষ্ট্রই আছে। তো আসলে ইন্টারন্যাশনাল পাসপোর্ট ইন্ডেক্স একটা গুরুত্বপূর্ণ বিষয়, যার মাধ্যমে আমরা একটা দেশের ট্রাভেল ডেস্টিনেশন, একটা দেশের পাসপোর্টের মান, এগুলো আমরা জানতে পারি। তো এই নিউজটা নেওয়া হয়েছে ইউএনবি ঢাকার অফিস থেকে। তো ইউএনবি জিনিসটা কি আমরা একটু দেখব। ইউএনবি হচ্ছে ইউনাইটেড নিউজ অফ বাংলাদেশ, প্রতিষ্ঠানের নাম হচ্ছে কি ইউনাইটেড নিউজ অফ বাংলা, এটা একটা নিউজ পোর্টাল সম্ভবত। তো তাদের কাজ হচ্ছে লেটেস্ট অনলাইন ইংলিশ নিউজ আর্টিকেল কভারিং ভেরিয়াস নিশেস, বিভিন্ন জিনিসে তারা ইংরেজি নিউজ ছাপে, ইনক্লুডিং বাংলাদেশ সম্পর্কে নিউজ, স্পোর্টস সম্পর্কিত, ক্রাইম সম্পর্কিত নিউজ। এটা একটা নিউজ পেপার এক কথায়। তো আমরা চলে যাই মূল নিউজে। দ্য 2024 এডিশন অফ হেনরি পাসপোর্ট ইন্ডেক্স। তো যেই প্রতিষ্ঠানটা এই ইন্ডেক্সটা পাবলিশ করে, পাসপোর্টের র্যাঙ্কিং করে, তার ক্রেডিবল একটা প্রতিষ্ঠান, যারা পৃথিবীব্যাপী যাদের সুনাম আছে, তাদের নাম হচ্ছে দ্য 2024 এডিশন, 2024 সালের সংস্করণ হেনরি পাসপোর্ট ইন্ডেক্স। তো এটার নাম এই জিনিসটার নাম হচ্ছে হেনরি পাসপোর্ট ইন্ডেক্স, তাদের ইন্ডেক্স অনুসারে। এবং এই পাসপোর্ট ইন্ডেক্সের কাজগুলো অনেক প্রতিষ্ঠানই করে। তো হেনরি পাসপোর্ট ইন্ডেক্স হচ্ছে সবচেয়ে গ্রহণযোগ্য প্রতিষ্ঠান। এই কারণে এখানে হাইপেনদেক অথবা কমাদেক জাইদেক দিয়া বলতেছে দ্য মোস্ট ওয়াইডলি অ্যাকসেপ্টেড রেটিং অফ গ্লোবাল ট্রাভেল ডকুমেন্টস। অর্থাৎ এই হেনরি পাসপোর্ট ইন্ডেক্সের যে রেটিংটা, বিভিন্ন দেশের তারা যে রেটিং করে পাসপোর্টের, তারা বাংলাদেশের যে রেটিং করে, এটা পৃথিবীব্যাপী গ্রহণযোগ্য। তারা ইন্ডিয়া, ইউএসএ এই সকল রাষ্ট্রের যে পাসপোর্টের রেটিংটা করে, সেটা ওয়াইডলি অ্যাকসেপ্টেড রেটিং, সবচেয়ে বেশি গ্রহণযোগ্য। তো এটাই বলছে দ্য 20, এখানে এটুকু হচ্ছে অতিরিক্ত ইনফরমেশন, যেটা ইনফরমেশনটা হেনরি পাসপোর্ট ইন্ডেক্স সম্পর্কে ইনফরমেশন দিচ্ছে, যে হেনরি পাসপোর্ট ইন্ডেক্সটা ভালো, তাদের যে রেটিং, তাদের দেওয়া রেটিংটা পৃথিবীব্যাপী সবাই মানে দাম দেয় না। তো এটাই হচ্ছে, এটা বলতে যায় এখানে মাঝখানে এত কথা বলছে যে হেনরি পাসপোর্ট ইন্ডেক্স দ্য মোস্ট ওয়াইডলি অ্যাকসেপ্টেড রেটিং অফ গ্লোবাল ট্রাভেল ডকুমেন্টস। সেন্টেন্সটার এখানে একটা ইনফরমেশন মাঝখানে দিছে হেনরি পাসপোর্ট ইন্ডেক্স সম্পর্কে, কিন্তু সেন্টেন্সটার ভার্ব হচ্ছে এখানে প্লেসড। এই প্লেস ভার্বের সাবজেক্ট হচ্ছে দ্য 2024 এডিশন অফ হেনরি পাসপোর্ট ইন্ডেক্স, অর্থাৎ 2024 সালের হেনরি পাসপোর্ট ইন্ডেক্সের যে তারা যে নিউজ ইনফরমেশন করছে, তারা যে র্যাঙ্কিংটা করছে, তারা র্যাঙ্কিং যে এডিশনটা করছে, তাদের র্যাঙ্কিং প্লেস, সেই র্যাঙ্কিং প্লেস করছে দ্য বাংলাদেশ পাসপোর্ট। তারা বাংলাদেশ, অর্থাৎ এই হেনরি পাসপোর্ট ইন্ডেক্স বাংলাদেশকে কোথায় প্লেস করছে, যে বাংলাদেশের অবস্থান হচ্ছে অ্যাট 97 পজিশন অথবা স্পট, বাংলাদেশ 97তম স্থানে আছে, ডাউন 1 প্লেস ফ্রম দ্য লাস্ট কোয়ার্টার অফ 2023। অর্থাৎ 2023 সালের যে শেষ কোয়ার্টার বলা অর্থ হচ্ছে 4/1 অংশ। তো আমরা এক বছরের 4/1 অংশ হচ্ছে 4 মাস, এক বছর যেহেতু 12 মাস, তাহলে 4 মাস, লাস্ট 4 মাসের প্রতি 4 মাসে তারা একটা করে কি করে এডিশন দেয়, মানে তারা সংস্করণ করে। এক বছরে তারা 4 বার সংস্করণ করে। তো তারা 2023 সালে লাস্ট কোয়ার্টারে মানে তারা একটা এডিশন দিচ্ছে। এখন আইসা 2024 সালে আইসা জানুয়ারিতে একটা এডিশন দিয়েছে। তো এই 2023 সালের লাস্ট কোয়ার্টারে তাদের এডিশনে বাংলাদেশের অবস্থান ছিল যা তার থেকে এক ধাপ পিছনে, ডাউন ওয়ান প্লেস, এক ধাপ পিছনে, মানে আগে 96 ছিল 2023 সালে, এখন 97তে আমাদের পাসপোর্টের মান আসছে।
দ্য লেটেস্ট এডিশন অফ পাসপোর্ট ইন্ডেক্স অর্থাৎ পাসপোর্ট ইন্ডেক্সের সর্বশেষ সংস্করণ পাবলিশড হচ্ছে প্রকাশিত হয়েছে ইয়েস্টারডে গতকালকে। অর্থাৎ এই ইন্ডেক্সটা পাসপোর্টের এই সিরিয়ালটা এই সংস্করণটা গতকালকে পাবলিশ করা হয়েছে। ফিচার্স হচ্ছে এখানে ভার্ব। ফিচার্স এ টোটাল অফ 104 স্পটস এবং এইবার এডিশনে লেটেস্ট এডিশনে 104টা স্পট আছে, পজিশন আছে, উইথ সাম কান্ট্রিজ পাসপোর্টস শেয়ারিং দ্য সেম র্যাঙ্কিং। এবং এইবারে একটা পজিশনে সেম র্যাঙ্কিংয়ে কয়েকটা দেশের পাসপোর্ট আছে। তার মানে বলতে চাইতেছে প্রত্যেকটা পজিশনে কয়েকটা রাষ্ট্রের পাসপোর্ট, যেমন ধরেন 97তম যে পজিশনটা সেই পজিশনে বাংলাদেশ ছাড়া অন্যান্য রাষ্ট্র আছে। এটাই বলছে উইথ সাম কান্ট্রিজ পাসপোর্ট শেয়ারিং দ্য সেম র্যাঙ্কিং, অর্থাৎ কিছু কিছু রাষ্ট্রের কয়েকগুলো রাষ্ট্রের একই রকম র্যাঙ্কিং। বাংলাদেশ র্যাঙ্কড 97, বাংলাদেশের র্যাঙ্ক হচ্ছে কি 97তম র্যাঙ্কে আছে অন দ্য ইন্ডেক্স। এই ইন্ডেক্সে শেয়ারিং বাংলাদেশ কার সাথে আছে 97তে, আর কারা কারা আছে শেয়ারিং দিয়ে এটা বলবে। স্পট উইথ নর্থ কোরিয়া, উত্তর কোরিয়া আছে। তো উত্তর কোরিয়া সম্পর্কে একটা ইনফরমেশন দেবে অ্যাপোজিশন দিয়ে। এই কান্ট্রি উত্তর কোরিয়া হচ্ছে এমন একটা দেশ ভার্চুয়ালি আইসোলেটেড, যারা বিচ্ছিন্ন, আইসোলেটেডের পরে ফ্রম বসে। উত্তর কোরিয়া কি মানে বিচ্ছিন্ন, আইসোলেটেড থেকে বিচ্ছিন্ন, ফ্রম দ্য রেস্ট অফ দ্য ওয়ার্ল্ড, পৃথিবীর বাকি অংশ থেকে বিচ্ছিন্ন। তো বাংলাদেশ নর্থ কোরিয়ার সাথে আছে এবং বলছে নর্থ কোরিয়া সম্পর্কে ইনফরমেশন দিতে যে একটা অ্যাপোজিশন দিচ্ছে যে এই কান্ট্রি নর্থ কোরিয়া হচ্ছে এমন একটা দেশ যে দেশটা পৃথিবীর থেকে বিচ্ছিন্ন। দ্য র্যাঙ্কিং এ ভার্ব হচ্ছে ইজ বেসড। এই র্যাঙ্কিংগুলো কিসের ভিত্তিতে করা হয়? ইজ বেসড অন দ্য নাম্বার অফ ডেস্টিনেশনস পাসপোর্ট হোল্ডার্স ক্যান অ্যাক্সেসটা এখানে ভার্ব। বলতেছে এই র্যাঙ্কিংটা সাধারণত যেই ভিত্তিতে করা হয় সেই ভিত্তিটা হচ্ছে যে পাসপোর্ট হোল্ডার্সরা ক্যান অ্যাক্সেস উইদাউট এ প্রায়র ভিসা, অর্থাৎ যেই দেশের পাসপোর্ট প্রায়র ভিসা ছাড়া যত বেশি আরেক দেশে যাইতে পারে সেই কোয়ালিটির উপরে ডিপেন্ড করে এই র্যাঙ্কিংটা করা হয়। অর্থাৎ দেখা গেছে আপনার ইউকে ভিসা যদি পাসপোর্ট যদি আপনার থাকে, আপনি কিন্তু পৃথিবীর অনেক দেশে যাইতে পারবেন, 150, 190 বা এরকম একটা সংখ্যা, সকল দেশে আপনি যাইতে পারবেন। তাহলে তাদের পাসপোর্টটা ভালো। বাংলাদেশের ভিসা দিয়ে আপনি অনেক দেশে যাইতে পারবেন না, তাহলে আপনার পাসপোর্টটা ভালো না, এরকম আর কি। অর্থাৎ এই যে পাসপোর্ট ইন্ডেক্স, এই পাসপোর্ট ইন্ডেক্সটা এইভাবে ইন্ডেক্স করা হয় যেই দেশের পাসপোর্টের ডেস্টিনেশনগুলো যত বেশি সেই দেশের র্যাঙ্কিং তত ভালো। তো এটাই বলছে র্যাঙ্কিং ইজ বেসড অন দ্য নাম্বার অফ ডেস্টিনেশন। আপনারা কত কত জায়গায় এই পাসপোর্ট নিয়ে যাইতে পারেন এবং আপনারা অ্যাক্সেস করতে পারেন উইদাউট এ প্রায়র ভিসা ছাড়া কোন কোন দেশে যেতে পারেন। অ্যাকর্ডিং টু দ্য 2024 হ্যান্ডলে পাসপোর্ট ইন্ডেক্স, 2024 সালের হ্যান্ডলে পাসপোর্ট ইন্ডেক্স অনুযায়ী এটি হচ্ছে প্রেপোজিশনাল ফ্রেজ। তারপর মেইন সেন্টেন্সের সাবজেক্ট হচ্ছে এ বাংলাদেশি পাসপোর্ট, এটা হচ্ছে সাবজেক্ট, ভার্ব হচ্ছে অ্যান্ড টাইটেলস। ভিসা ফ্রি ট্রাভেল টু 42 ডেস্টিনেশনস, অর্থাৎ বাংলাদেশের পাসপোর্ট দিয়ে আপনি অ্যান্ড টাইটেলসটা ভার্ব। বাংলাদেশের পাসপোর্টের সক্ষমতা আছে, বাংলাদেশের পাসপোর্ট দিয়ে আপনি ভিসা ফ্রি ট্রাভেল করতে পারবেন শুধু 42টা ডেস্টিনেশনে, 42টা দেশে। ইন সাউথ এশিয়া, দক্ষিণ এশিয়াতে দ্য বাংলাদেশি পাসপোর্ট, ফার্ডটা হচ্ছে ভার্ব এখানে। ফার্ড বেটার, ফার্ড হচ্ছে পারফর্ম ইন এ স্পেসিফিক ওয়ে ইন এ পার্টিকুলার সিচুয়েশন ওভার এ পার্টিকুলার পিরিয়ড, পারফর্ম। তো এখানে বলতেছে ইন সাউথ এশিয়া, দক্ষিণ এশিয়াতে বাংলাদেশের পাসপোর্ট পারফর্ম বেটার কম্পেয়ার টু দ্যাট অফ নেপাল, অর্থাৎ নেপালের অবস্থান হচ্ছে 98, বাংলাদেশের অবস্থান হচ্ছে 97। তাহলে নেপালের চাইতে সাউথ এশিয়া বাংলাদেশের পাসপোর্টের মান একটু ভালো। পাকিস্তান হচ্ছে 101, পাকিস্তানের চাইতে বাংলাদেশের পাসপোর্টের মান ভালো। এবং আফগানিস্তান হচ্ছে 104, আফগানিস্তানের চাইতে বাংলাদেশের পাসপোর্টের মান ভালো। ফেরত হচ্ছে পারফর্ম, পারফর্ম করা। বাংলাদেশের পাসপোর্ট, নেপালের পাসপোর্ট, পাকিস্তানের পাসপোর্ট এবং আফগানিস্তানের পাসপোর্টের চাইতে ভালো পারফর্ম করে। মালদ্বীপস পাসপোর্ট, এটা হচ্ছে অ্যাপোস্ট্রফি থাকবে, শুধু এস নাই, যেহেতু কোনো নাউনের শেষে এস থাকলে তখন অ্যাপোস্ট্রফি এস দিতে হয় না। মালদ্বীপের পাসপোর্ট র্যাঙ্কড ভার্ব 58, তাদের অবস্থান হচ্ছে 58তম। তো 58তম জিনিসটাকে ক্লিয়ার করবে কমা দিয়া, দ্য স্ট্রংগেস্ট ইন সাউথ এশিয়া। তো
তো এই র্যাঙ্কটা এই যে তারা যে 58তম র্যাঙ্কে আছে, এটা হচ্ছে দক্ষিণ এশিয়ার সবচেয়ে ভালো পজিশন আছে মালদ্বীপের পাসপোর্ট উইথ ভিসা ফ্রি অ্যাক্সেস টু 94 কান্ট্রিজ, এবং তারা 94টা দেশে ভিসা ছাড়া যাইতে পারে। ইন্ডিয়া, ভুটান অ্যান্ড শ্রীলঙ্কাস পাসপোর্ট, এই তিনটা দেশের পাসপোর্ট এখানে ভারত হচ্ছে র্যাঙ্কড 80তম স্থানে আছে, বাংলাদেশ থেকে 17তম স্থান আগায় আছে। তো এখানে এই 80তমটা কিন্তু বলতেছে ইন্ডিয়া সম্পর্কে, এবং ভুটানের হচ্ছে 87তম অবস্থানে আছে, এবং শ্রীলঙ্কা আছে 96তম অবস্থান আছে রেসপেক্টিভলি। জিনিসটা এরকমই বোঝাচ্ছে যে ক্রমান্বয়ে ইন্ডিয়া 80তম এবং ভুটান 87তম এবং শ্রীলঙ্কা 96তম স্থানে তাদের পাসপোর্ট আছে। অ্যান্ড আনপ্রেসিডেন্টেড 6 কান্ট্রিজ, 6টা দেশ, 6 কান্ট্রিজ হচ্ছে কি 6টা দেশ শেয়ারটা হচ্ছে বার দ্য টপ স্পট, অর্থাৎ এই যে তারা 80তম, তাহলে 1 নম্বর পজিশনে কারা আছে? বাংলাদেশ 97তম, তাহলে 1 নম্বর পজিশনে কারা আছে? এটাই বলতেছে অ্যান্ড আনপ্রেসিডেন্টেড 6 কান্ট্রিজ, 6টা দেশ আছে যারা টপ স্পটে আছে, টপ পজিশনে আছে ফর দ্য মোস্ট ডিজায়ারেবল পাসপোর্ট ইন 2024। 2024 সালে সবচেয়ে বেশি দামি পাসপোর্ট, ডিজায়ারেবল কাঙ্ক্ষিত পাসপোর্টের তালিকায় 1 নম্বরে আছে, টপে আছে 6টা কান্ট্রি। 6টা কান্ট্রি কারা? দ্য সিরিজ অফ ফ্রান্স, জার্মানি, ইটালি, জাপান, সিঙ্গাপুর অ্যান্ড স্পেন। এই 6টা কান্ট্রি নাও হ্যাভ অ্যাক্সেস, তাদের প্রবেশ আছে টু ভিসা ফ্রি আর ভিসা অন অ্যারাইভাল। ভিসা ফ্রি জিনিসটা হচ্ছে কোনো ভিসা লাগে না, আর ভিসা অন অ্যারাইভাল অর্থ হচ্ছে ধরেন টিকিট কাটতে গেছে, সাথে সাথে ভিসা আগে করা লাগছে না। টু আর রিমার্কেবল 194 ডেস্টিনেশনস ওয়ার্ল্ড ওয়াইড, তারা পৃথিবীব্যাপী, এই 6টা দেশ পৃথিবীব্যাপী 194টা দেশে তারা ভিসা ছাড়া যাইতে পারে। দিস ফিগার মানে এই সংখ্যাটা, এই যে 194 সংখ্যাটা, মার্কসটা হচ্ছে বার দ্য হাইয়েস্ট কাউন্ট, অর্থাৎ এটা এই যে 194 দেশে যাইতে পারে এই 6টা দেশ ভিসা ছাড়া, এটা হচ্ছে হাইয়েস্ট কাউন্ট, সবচেয়ে বেশি সংখ্যক রেকর্ডেড সিন্স দ্য হেনরি পাসপোর্ট ইন্ডেক্স বিগেন, অর্থাৎ যখন থেকে হেনরি পাসপোর্ট ইন্ডেক্স পাবলিশ করা শুরু করছে তখন থেকে আসলে এই 2024 সালে আইসা 6টা দেশ তাদের পাসপোর্ট এত ভ্যালুয়েবল হয়েছে, আগে কিন্তু এত দেশ তারা যাইতে পারতো না, অর্থাৎ এটাই প্রথম। দিস ফিগার মার্কস দ্য হাইয়েস্ট কাউন্ট রেকর্ডেড, অর্থাৎ এখনই সর্বোচ্চ সংখ্যক দেশে 1 নম্বর পজিশনধারী পাসপোর্টরা যাইতে পারে। সিন্স দ্য হেনরি পাসপোর্ট ইন্ডেক্স বিগান মনিটরিং গ্লোবাল ট্রাভেল ফ্রিডমস 19 years ago, অর্থাৎ এই যে হেনরি পাসপোর্ট ইন্ডেক্স এটা কাজ শুরু করছে, মনিটরিং শুরু করছে পৃথিবীব্যাপী, এই মনিটরিং শুরু করছে 19 বছর আগে। এই 19 বছর আগে থেকে শুরু কইরা 19 বছর আগে থেকে 2002 বা 2003 সাল থেকে তারা যে মনিটরিংটা শুরু করছে, প্রথম 194 দেশে যাইতে পারতো না কোনো দেশই, এইবার আইসা সবচেয়ে হাইয়েস্ট সংখ্যক রেকর্ড করা হয়েছে। তো এটা কে বলছে? অ্যাকর্ডিং টু সিএনএন হচ্ছে আমেরিকার একটি কেবল নিউজ নেটওয়ার্ক, আমেরিকার একটা টিভি চ্যানেল যারা পৃথিবীব্যাপী নিউজ ব্রডকাস্ট করে, নিউজ টিভি আর কি। The other countries sharing the top 5 rankings in the Henry Passport Index are, অন্যান্য দেশগুলো যারা পরবর্তীতে 5টা টপ 5 র্যাঙ্কিংয়ে আছে তারা হচ্ছে ফিনল্যান্ড, সাউথ কোরিয়া, সুইডেন, তারপর ইন দ্য সেকেন্ড স্পট তো আদার্স, মানে এই 6টা কান্ট্রির পরে, এই 6টা কান্ট্রির পরে ফ্রান্স, জার্মানি, ইটালি, স্পেন, সিঙ্গাপুর, এই 6টা কান্ট্রির পরে আরও 5টা দেশ আছে টপ র্যাঙ্কিং, যারা দ্বিতীয় পজিশনে আছে, তারা হচ্ছে ফিনল্যান্ড, সাউথ কোরিয়া, সুইডেন এবং কি করতে পারি ইন দ্য সেকেন্ড স্পট উইথ ভিসা ফ্রি আর ভিসা অন অ্যারাইভেল এন্ট্রি। তো তারা ঢুকতে পারে, একটা দেশ কম, 193 দেশে ঢুকতে পারে। অস্ট্রিয়া, ডেনমার্ক, আয়ারল্যান্ড, নেদারল্যান্ডস শেয়ারিং দ্য থার্ড স্পট, অর্থাৎ এই দেশগুলো আবার 3 নম্বর পজিশনে আছে ইন্ডেক্স, এই পাসপোর্টের র্যাঙ্কিং অনুযায়ী। তো তারা ঢুকতে পারে কত? 192টা দেশে। বেলজিয়াম, লুক্সেমবার্গ, নরওয়ে, পর্তুগাল, ইউনাইটেড কিংডম 4 নম্বর পজিশনে আছে, তারা ঢুকতে পারে 191টা দেশে। গ্রিস, মাল্টা, দেখছেন মাল্টা কত আগে আছে। সুইজারল্যান্ড ইন দ্য 5th স্পট, তাদের অবস্থান হচ্ছে 5ম,
এবং তারা 190টা দেশে ভিসা ছাড়া যেতে পারে। কান্ট্রিজ শেয়ারিং দ্য বটম 5 র্যাঙ্কিংস, অর্থাৎ যারা সবচেয়ে নিচের দিক থেকে 5টা শেষ দিকের র্যাঙ্কিংয়ে যে পাসপোর্টগুলো আছে অ্যাজ পার দ্য পাসপোর্ট ইন্ডেক্স আর, অর্থাৎ সর্বশেষ 5টা ইন্ডেক্সের সিরিয়াল হচ্ছে ইয়েমেন, পাকিস্তান, ইরাক, সিরিয়া এবং আফগানিস্তান। এই দেশগুলোর পাসপোর্টের দাম একদম সর্বনিম্ন। দ্য হেনরি পাসপোর্ট ইন্ডেক্স দ্য অনলি ওয়ান অফ ইটস কাইন্ড বেসড অন ইউনিক ডেটা ফ্রম দ্য, তো তারা আসলে এই হেনরি পাসপোর্ট ইন্ডেক্স তারা এই সিরিয়ালটা বা তারা এই পাসপোর্টের মান মূল্যায়নটা কিভাবে করে, তো মূল্যায়নটা কীভাবে করে, পাসপোর্টগুলোর র্যাঙ্কিং কীভাবে করে, কোনটা 1 নম্বর কোনটা 2 নম্বর, এটা কীভাবে করে, এটা তারা করে হচ্ছে ইউনিক ডেটা ফ্রম দ্য ইন্টারন্যাশনাল এয়ার ট্রান্সপোর্ট অথরিটি IATA। আই হচ্ছে ইন্টারন্যাশনাল, এ হচ্ছে এয়ার, টি হচ্ছে ট্রান্সপোর্ট অথরিটি। IATA এই প্রতিষ্ঠানের কাছ থেকে ডেটা নেয়, হেনরি পাসপোর্ট ইন্ডেক্স ডেটা নেয়। এই প্রতিষ্ঠানটা হচ্ছে পৃথিবীব্যাপী সর্বোচ্চ সংখ্যক ডেস্টিনেশনের এয়ার সার্ভিস দেয়। তো আমরা যদি এই প্রতিষ্ঠান সম্পর্কে জানি, দ্য ইন্টারন্যাশনাল এয়ার ট্রান্সপোর্ট অ্যাসোসিয়েশন ইজ দ্য ট্রেড অ্যাসোসিয়েশন, এটা হচ্ছে যারা বিমান ব্যবসা করে তাদের একটা সমিতি ফর দ্য ওয়ার্ল্ডস এয়ারলাইন্সের কোম্পানির মালিকগুলোর মধ্যে রিপ্রেজেন্টিং সাম 320 এয়ারলাইন্স, এবং এই সমিতির মধ্যে অ্যাসোসিয়েশনের মধ্যে 320টা নিবন্ধন করা আছে, এবং তাদের পরিমাণ যদি শতাংশ দিয়ে বলা হয় 83% অফ টোটাল এয়ার ট্রাফিক, অর্থাৎ যেই পরিমাণে বিমান চলে তার 83% এই কন্ট্রোল করে এই সমিতি IATA। তো এখানে এটা বলার অর্থ হচ্ছে যে এই IATA কি করে, IATA থেকে ডাটা নিয়ে, ইউনিক ডাটা নিয়ে এই হেনরি পাসপোর্ট ইন্ডেক্স এই পাসপোর্টগুলো র্যাঙ্কিং করে। তো এটাই বলছে হেনরি পাসপোর্ট ইন্ডেক্স এইটুকু হচ্ছে অতিরিক্ত ইনফরমেশন, হ্যাজ হিস্ট্রিক্যাল ডাটা গোয়িং ব্যাক 19 ইয়ার্স, এবং তাদের বিগত 19 বছরের ডাটা আছে তাদের। দ্য ডাটাবেজ লিস্ট বার 227 ট্রাভেল ডেস্টিনেশনস, এবং এই ডাটাবেজের মধ্যে তারা কি এই হেনরি পাসপোর্ট ইন্ডেক্সের ডাটাবেজের মধ্যে আছে 227টা ট্রাভেল মানে এয়ারপোর্ট সম্পর্কিত ইনফরমেশন, বিমান সম্পর্কিত ইনফরমেশন, এবং 199টা পাসপোর্ট সম্পর্কিত ইনফরমেশন আছে। দ্য হেনরি পাসপোর্ট ইন্ডেক্স ইজ আপডেটেড, এটা হচ্ছে বার, এভরি কোয়ার্টার, প্রত্যেক 4 মাসে, অ্যান্ড ইজ রিগার্ডেড, এবং বিবেচনা করা হয়, এই পাসপোর্টটাকে বিবেচনা করা হয় অ্যাট দ্য গো টু রিসার্চ ফর গ্লোবাল সিটিজেন্স, এবং এটাকে সবাই গ্রহণ করছে, পৃথিবীব্যাপী যত সিটিজেন আছে তারা সহজেই এটাকে বিশ্বাস করে এটার ইনফরমেশনগুলো। অ্যান্ড সভারেন স্টেটস হচ্ছে স্বাধীন সার্বভৌমদের রাষ্ট্রগুলো আছে, আলাদা আলাদা যাদের সংবিধান আছে, নিজেরা দেশ চালায়, এটা হচ্ছে সভারেন। তো অ্যান্ড সভারেন স্টেটস ফর ডিটারমাইনিং হোয়ার এ পাসপোর্ট র্যাঙ্কস, এবং রাষ্ট্রগুলো একটা রাষ্ট্রের পাসপোর্ট কোথায়, স্বাধীন দেশের পাসপোর্টের অবস্থানটা কোথায়, এটা নির্দিষ্ট করার বিষয়ে এই হেনরি পাসপোর্ট ইন্ডেক্সের কি আছে, এটার গ্রহণযোগ্যতা আছে। তো একসাথে অর্থটা এইভাবে হয়, হেনরি পাসপোর্ট ইন্ডেক্স প্রত্যেক 4 মাসে একবার আপডেট করা হয়, এবং এটাকে মনে করা হয় যে এটা দেওয়া যে রিসোর্সগুলো, যে তথ্যগুলো, এটা গ্লোবাল যে সিটিজেনরা আছে এটা তারা বিশ্বাস করে, এবং বিভিন্ন দেশও তাদের দেওয়া যে র্যাঙ্কিংটাকে মেনে নেয়, হ্যাঁ, এবং তারা এটার এই হেনরি পাসপোর্ট ইন্ডেক্সের তথ্য অনুযায়ী তারা জানে ওয়ার এ পাসপোর্ট র্যাঙ্কস, তার দেশের পাসপোর্টের অবস্থান কেমন অন দ্য স্কেল অফ গ্লোবাল মোবিলিটি, পৃথিবীর এই সকল দেশের যোগাযোগের ক্ষেত্রে সকল দেশের অবস্থানটা কোথায় আছে সেটা আসলে এই হেনরি পাসপোর্ট ইন্ডেক্সের যেই তথ্য সেই তথ্য অনুযায়ী আমরা জানতে পারি।